তাড়াতাড়ি খাওয়ার কথা মনে হলো বুঝি? এই দেখ বাপু, মেলা গন্ডগোল পাকাস না, বুঝলি? ওরা আসবে, আগে খেয়ে নেই। ও পিসি ঠাম্মা, দেখো আমার এই বন্ধু এসেছে। আমাদের এই লড়ঝড়ে বাড়িটা নিয়ে নাকি ওর অনেক পিএইচডি করার ইচ্ছা। হ্যাঁ রে, কি করার ইচ্ছা? না না ঠাকুমা, কৌতূহল, নির্ভেজাল কৌতূহল। আসলে আমার পুরনো বাড়ি দেখলেই কেমন মন খারাপ হয়ে যায়। ভয় লাগে এই হয়তো বাড়িটাকে সবাই মিলে ভেঙে দেবে। হ্যাঁ বাবা, আমারও সবসময় সেই চিন্তা। এ বাড়ি ভাঙার আগে যেন আমি মুক্তি পাই। ভগবানের কাছে তো সেই প্রার্থনাই করি রে। যত সব বস্তা পচা সেন্টিমেন্ট, শুধু শুধু এত বড় একটা জায়গা নষ্ট করে বাড়িটা টিকে আছে। হ্যাঁ রে বাছা, ঠিক আমার মতো পৃথিবীতে জায়গা নষ্ট করে বোঝা হয়ে পড়ে আছি। ও ঠাম্মা, তুমি আবার তোমার দিকে নিচ্ছ কেন কথাটা? আমি তোমার কথা বলছি নাকি? আচ্ছা পিসি ঠাম্মা, এই বাড়িটা কি প্রথমেই এমন ছিল? এই এত বিশাল? না রে বাপু, আমার বাবা ঠিক সেরকম ধনী ছিল না। কষ্ট করে তিল তিল করে বাড়িটা বানিয়েছিল। প্রথমে এই একতলার এই দিকটা, তারপর আস্তে আস্তে এক জোরে 3 তলা বাড়ি। আচ্ছা, হেমনিকেতন কেন? নিশ্চয়ই হেমা মালিনীর ফ্যান ছিল। আরে দূর পাগল, তখন হেমা মালিনী কোথায়? বাবার মায়ের নাম ছিল হেমনলিনী। সেখান থেকেই এ বাড়ির নাম হেমনিকেতন, বুঝলি? যা বাবা, এ কথা তো আগে জানতামই না। ইন্টারেস্টিং। বাবার মা নাকি খুব সুন্দরী ছিলেন, রূপে গুণে অদ্বিতীয়া। সে সবার মাই তার কাছে বিশ্বের সব থেকে সেরা। উনি দেখেছিলেন এই বাড়ি? আরে না না, তিনি কি করে দেখবেন? দেশের বাড়িতেই তো উনি থেকে গিয়েছিলেন। বাবা আর এক কাকা চলে এসেছিল এখানে। আর এসেই তো নিশ্চয়ই এত বড় বাড়ি বানাতে পারেননি। না না, এত তাড়াতাড়ি এত বড় বাড়ি হয় নাকি? বাবা আর কাকা এই বাড়ির কাছেই ভাড়া থাকতো শুনেছি। ভাড়া বাড়িতে থেকে গেলেই তো হতো। তাহলে আর এত বড় বাড়ি বেকার বেকার এমন মেনটেন করতে হতো না। বাড়ি কি আর সাধে বানিয়েছিল? বাবা কাকা আসার পর থেকেই তো এ বাড়ির বাকি ভাইরাও একে একে সব আসতে শুরু করলো। ভাড়া বাড়ির এইটুকু একখান ঘরে তো এত লোক থাকবে কোথায়? তাই তো এই জমি কিনে বাবা নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি বানালেন। এসব পুরনো কথা শুনলেই চোখের সামনে যেন সব ভেসে ওঠে। সেই সব স্মৃতি নিয়েই তো বেঁচে আছি রে। আগে বাড়ি গম গম করতো, এখন আমি একা বুড়ি পড়ে আছি। আর চলি ঠাম্মি, মাঝে মধ্যে এসে তোমার সাথে গল্প করে যাব। হ্যাঁ পিসি ঠাম্মা, আজ যাই। বেশিক্ষণ এখানে থাকলে দম যেন বন্ধ হয়ে আসে, পোড়ো বাড়ির মতো লাগে। হ্যাঁ হ্যাঁ, আসিস আবার দাদু ভাই। তোরা এলেই তো একটু কথা বলতে পারি রে। কাল তোদের ওই বাড়ি থেকে আসার পর সারা রাত বাড়িটার স্বপ্ন দেখেছি। কি যে ওই ভাঙা রাবিশের মধ্যে দেখলি কে জানে। ডিসকাস্টিং। না রে শোন না, যাই বলিস না কেন, বাড়িটার মধ্যে একটা ব্যাপার আছে, একটা মায়া জড়ানো ব্যাপার। বড় বড় ঘর, বড় বড় থাম, সামনে কতটা জায়গা, উফ, দারুণ। দূর দূর, নেহাত বাবা রাজি না। না হলে আমি কবেই বাড়ি ভেঙে একটা হাই রাইজ তুলে ফেলতাম। অত দারুণ একটা প্রপার্টির জায়গায়